নমস্কার। বাদামি শোষক পোকা এবং মাজরা পোকা ব্যবস্থাপনার উপর এই ভিডিওর মডিউল 5-এ আপনাদের সকলকে স্বাগতম। শিরোনাম: ডেলাডাক্সিন, একটি শক্তিশালী নতুন সমাধান। এই মডিউলে আমরা ডেলাডাক্সিন স্প্রে করার সঠিক সময় এবং এর দীর্ঘস্থায়ী প্রভাব সম্পর্কে কথা বলবো। ডেলাডাক্সিনের শক্তি কেবল এর কার্যকারিতার মধ্যেই নয়, এর সময়োপযোগী ব্যবহারের মধ্যেও রয়েছে। যখন মাজরা পোকার লার্ভা ডিম থেকে বেরিয়ে কাণ্ডের দিকে চলে আসে এবং বাদামি শোষক পোকার সংখ্যাও বাড়তে শুরু করে, তখন এটি স্প্রে করা উচিত। মাজরা পোকার লার্ভা একবার কাণ্ডে প্রবেশ করলে কোনো সমাধান তাদের কাছে পৌঁছতে পারে না। তাই ডিম ফুটে যখন লার্ভা কাণ্ডের দিকে চলে যায়, তখন সঠিক পদক্ষেপ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। যখন মাজরা পোকার আক্রমণ প্রজনন পর্যায়ে দেখা দেয়, অর্থাৎ শীষ গঠনের শুরু থেকে বুটিংয়ের পর্যায়ে, তখন এর লক্ষণগুলি 15 থেকে 20 দিন পরে হোয়াইট ইয়ার হেড আকারে দেখা দেয়। অতএব হোয়াইট হেড কমাতে এবং বাদামি শোষক পোকায় সময় মতো নিয়ন্ত্রণের জন্য ধানের প্রজনন পর্যায়ে মাজরা পোকা ব্যবস্থাপনার জন্য ডেলাডাক্সিনের নিয়মিত স্প্রে সময়সূচিকে একটি অংশ হিসাবে রাখুন। ফলস্বরূপ ফসল দীর্ঘমেয়াদী সুরক্ষা পায়। এটি 21 দিন ধরে বাদামি শোষক পোকা এবং 10 থেকে 12 দিন ধরে মাজরা পোকা নিয়ন্ত্রণ করে, ফলে ফসলের সবচেয়ে সূক্ষ্ম বৃদ্ধির পর্যায়েও সম্পূর্ণ সুরক্ষা প্রদান করে। ভারতের বিভিন্ন জাতের ধান এবং বিভিন্ন জলবায়ুর কারণে শীষ গঠনের শুরু থেকে বুট গজানোর মধ্যবর্তী পর্যায় পর্যন্ত সময় পরিবর্তিত হতে পারে। অতএব জাত বা ঋতু নির্বিশেষে ফসলের শীষ গঠনের শুরু থেকে বুট গজানোর মধ্যবর্তী পর্যায়ে স্প্রে করা উচিত। সঠিক সময়ে এবং নির্ধারিত স্প্রে সময়সূচি অনুসারে ব্যবহার করা হলে ডেলাডাক্সিন ফসলকে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে নির্ভরযোগ্যভাবে রক্ষা করে। এবার শোনা যাক কেন সারা দেশের কৃষকরা প্রতি মরশুমে শুধুমাত্র ডেলাডাক্সিনের উপর নির্ভর করেন।